যেজন বেশি হয় গুনাহগার তারই বেশি দয়ার দরকার। দয়াল নবীর বন্টনে যেন অধিক দয়া পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে ভয় করতে হবে, আমাদের আমল নামার হিসাব মিলাইতে হবে। কেননা আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের হিসাব মিলাও, হিসাব মিলাও, কেননা হাসরের ময়দানে হিসাবটা হবে বড় সূক্ষ্ম। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যারকে ডেকে বলে, আবু যার, তোমার পাপের বোঝাকে হালকা করে নাও, বোঝা হালকা করে নাও, কেননা রাস্তা বড় সুদীর্ঘ। বুঝি বলতেছে, আবু যার, বোঝা হালকা করো, কেননা রাস্তা বড় সুদীর্ঘ। অর্থাৎ মৃত্যুর ঘাটি, কবর, কবরের জীবনে বিশাল সময়, তারপরে হাসর, মিজান, পুলসেরাত, এগুলি পাড়ি দিয়ে তারপরে আল্লাহর জান্নাতে যেতে হবে। সুতরাং এই আমল যে বোঝা যে অনেক বড় করতেছ, নিয়ে যাবা কিভাবে? হালকা করো। অর্থাৎ পাপের বোঝা হালকা করে বোঝাটাকে নেকের বোঝা ভারী করার কথা বলেছেন। তারপরে বলতেছে, আবু যার, ঈমান খাঁটি করে নাও, আমল খাঁটি করে নাও, কেননা পরীক্ষক বড়ই সূক্ষ্মদর্শী, পরীক্ষক বড়ই সূক্ষ্মদর্শী। হাসরের ময়দানে যেদিন বিচার কায়েম হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে। আজকে একটা সূর্যের তাপেই কি অবস্থা, এসির পরেও ফ্যান, ফ্যানের পরেও আবার ঘাম আসে, আসে না নাই? এসি যদি বাতাস একটু কম দেয়, ফ্যান দেওয়ার পরেও দেখি এখানে নামাজ পড়লে সব শরীর ঘেমে যায়, বরদাস্ত করতে পারি না। তো আল্লাহ বলতেছেন, হাসরের ময়দানে এই সূর্যটাকে উল্টে দেওয়া হবে। একটা মুখ আছে দুনিয়াতে এখন, তখন 12টা মুখ উল্টানো হবে। কোনো কোনো কিতাবে আছে সুরমাদানির মতো শলা এই পরিমাণ কাছাকাছি আসবে, কোনো কোনো কিতাবে আছে অর্ধ হাত কাছাকাছি সূর্য আসবে। তখন আপনার আমার পরিস্থিতি কি হবে? কি হবে? সেই পরিস্থিতি যখন তৈরি করা হবে, তখন মানুষ 50,000 বৎসর শুধুমাত্র হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। সেদিন আল্লাহ কাহার হবে, কোনো দয়ামায়া চলবে না। কেন? কারণ আল্লাহ পাক দুনিয়াতে অনেক সুন্দর করে বুঝিয়েছেন, চলো এই রাস্তায় চলো, এই কাজ করো, এই কাজ করিও না, এটা ভালো, ওটা মন্দ। আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন, বোঝার মতো সমাজ আকল দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি নাই, হিসাবটা মিলাই নাই। এজন্য আমার নবী বলে, তোমার আমলকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, কেননা পরীক্ষক বড়ই সূক্ষ্মদর্শী। সেদিন উপস্থাপন করা হবে কি তুমি করেছ। অনুপরিমাণ ভালোটাও তোমার সামনে আসবে, অনুপরিমাণ মন্দটাও তোমার সামনে আসবে। হাদিস শরীফে আসছে এবং সূরা ইয়াসিনে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হবে। জবান দিয়ে মানুষ আর কথা বলতে পারবে না, জবান বন্ধ করে দিবে। তখন সেদিন হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আল্লাহ প্রশ্ন করবেন, প্রশ্নের জবাব দিবে হাত, প্রশ্নের জবাব দিবে মুখ, প্রশ্নের জবাব দিবে চোখ, প্রশ্নের জবাব দিবে পা। অর্থাৎ হাত কি কাজ করেছে, পা কি কাজ করেছে, এই চোখ কি কাজ করেছে। যদি ভালো করে থাকে ভালোটাও বলবে, যদি খারাপ করে থাকে সেই খারাপটাও বলবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে দুনিয়ার জমিনেই হিসাব মিলাইতে হবে। আমরা জানি মানুষ যখন বিদেশে যায়, কোনো বিমানের নিয়ম হচ্ছে 40 কেজি সাথে নেওয়া যায়, কোনোটাতে 60 কেজি, কোনোটাতে 80 কেজি সাথে নেওয়া যায়। আমরা যখন বিদেশে যাব, বাড়িতে লাগেজ গুছানোর আগে চিন্তা করি আমার বিমানের টিকিটের সাথে ওজনের মিল আছে কিনা। যদি বেশি নিয়ে নেই তাহলে ওখানে গেলে হয়রানির শিকার হতে হবে, হয়রানির শিকার হতে হবে। এই লাগেজ খুলবে, এটা রেখে দেবে, ওটা রেখে দেবে,
সুতরাং যদি বেশি হয়ে যায়, আমি চিন্তা করি যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো লাগেজে ভরি আর বাকিগুলো রেখে দেই। তার কারণ কি জানি যে এটা কাস্টমস আটকায় ফেলবে আমাকে। তো আপনার আমার জন্য দুনিয়ার কাস্টমের চেয়ে কোটি কোটি গুণ কঠিন কাস্টম রয়েছে কবর, হাসর, মিজান, পুলসিরাতে। এজন্য আমাদের আমলকে দুনিয়াতে থাকতেই হিসাব মিলায়া দেখতে হবে কতটুকুন আমার নেক আছে, কতটুকুন বদ আছে। এই বদ যদি বেশি থাকে তাহলে আমার আমল নামা দুনিয়াতে যা করছি নেকটাও বদ হয়ে যাবে, নেকটা শেষ হয়ে যাবে, পরবর্তীতে এটা বদের পাল্লায় চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হাসরের ময়দান এমন একটা কঠিন পরিস্থিতি হবে, তবে নেককার বান্দাদের জন্য তো শুভ সংবাদ আছেই। সেদিন হাসরের ময়দানে হিসাব এড়ানোর কোনো সুযোগ থাকবে না, হিসাব এড়ানোর কোনো সুযোগ থাকবে না, আত্মগোপন করার কোনো সুযোগ থাকবে না। সেদিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার সম্পর্কে সাক্ষ্য দিবে। সেদিন তার আমলগুলি তার সামনে উপস্থাপন করা হবে। সেদিন আবার কিছু কিছু মানুষ আল্লাহর অনুগ্রহে দয়ার কারণে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিসে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি কোনো বান্দাকে হাসরের ময়দানে হিসাবের জন্য ধরে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। যদি হাসরের ময়দানে কোনো বান্দাকে হিসাবের জন্য ধরা হয় তাহলে ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমার নবী এটাই বুঝাইতে চাইলেন, হিসাব দিয়ে কোনো মানুষ হাসরের ময়দানে পারাপার হওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ যদি হয়, এই দয়ার মাধ্যমেই হাসরের ময়দানে পার পাবে। আরেকটা হচ্ছে তাহার রসুল পাকের সুপারিশের মাধ্যমে পার পাবে। আরও অন্যান্য সুপারিশের প্রকারভেদ আছে। এই দুইটা জিনিস হাসরের ময়দানে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আল্লাহর ভয়, আরেকটা হচ্ছে তার রসুল পাকের সুপারিশ। এই আল্লাহ পাকের অনুগ্রহ আর রসুল পাকের সুপারিশ, যদি রসুল পাকের সুপারিশ হয় আল্লাহর অনুগ্রহ হবে, দয়া হবে, আল্লাহ পাক তাকে সেদিন বেকসুর মাফ করে দেবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব দুইবার জান্নাত বিক্রি করেছেন, আর সেই দুইবারই জান্নাত ক্রয় করেছেন হযরতে ওসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাত কারা বিক্রি করতে পারে? আপনার সম্পদ থাকলেই তো, মালিকানা থাকলেই তো আপনি পারবেন। আল্লাহ বলছেন, ছিলাম আমি এটার মালিক, কিন্তু মালিকানা আমার বন্ধুকে দিয়ে দিলাম। নবীজি বলে, আনা কাসিমুন, আমি বন্টন করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে থাকতে যিনি জান্নাত বিক্রি করতে পারে, হাসরের ময়দানে তিনি সুপারিশ করে উম্মতকে জান্নাতি বানাইতে পারে। সুবহানাল্লাহ। শরীফ প্রমাণ করে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবী মিজানের পাল্লায় একবার দৌড় দিবে, আরেকবার দৌড় দিবে জাহান্নামের গোড়ায়। মিজানের পাল্লায় গিয়ে দেখবে উম্মতের আমল নামা হালকা হয়ে গেছে। ফেরেশতারা তাকে জাহান্নামীর ফেরেশতার কাছে হ্যান্ড ওভার করছে, জাহান্নামী ফেরেশতারা তাকে নিয়ে চলছে। আমার নবী ডাক দিয়ে বলল, ফেরেশতারা মনে কিছু নিও না, আমার উম্মতটাকে আরেকবার মাপ দাও তো। আরেকবার মাপ দেওয়ার পরে দেখবেন সত্যি সত্যি আমল নামা হালকা। আমার নবী পকেট থেকে একটা কাগজের টুকরা মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবে, দিয়ে দেওয়ার সাথে সাথে ওই উম্মতের পাল্লা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর আরেকটা দৌড় দিবে জাহান্নামের গোড়ায়, দেখবে কোন উম্মত জাহান্নামে চলে যায়। সেদিন একমাত্র পাওয়ারফুল ব্যক্তি থাকবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আর অনেক কিছু বলার ছিল, তাড়াহুড়া করে বললাম। যতটুকুন বুঝতে পেরেছেন বা যতটুকুন বুঝাইতে পারলাম, আল্লাহ পাক এই বিষয়ের উপর আমাদেরকে সন্তুষ্ট থাকার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।